আমার গ্রামের নাম কাশিপাড়া। আমার বাবার নাম আলহাজ আব্দুল রশিদ চুন্নু মিয়া। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক। আমি বিএনপি করি। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করতাম। আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের 1989 ডাকসুর আমি সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আমি 1990 সালের আমান প্রকল্প পরিষদের আমি ডাকসুর মিলনায়তন সম্পাদক ছিলাম। আমি দীর্ঘদিন এই ছাত্র দল করেছি, আমি যুব দল করেছি, আমি স্বেচ্ছাসেবক দল করেছি, আমি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি বিএনপির সহ দপ্তর জাতীয় নির্বাহী কমিটির দীর্ঘদিন ধরে আছি। আমি আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম। আমি আপনাদের আমাদের এই বাউফলের প্রতিটি আন্দোলনে আমি আপনাদের সাথে শরীক হয়েছি। আমি এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সেই পটুয়াখালী জেলায় বরিশাল বিভাগে ঢাকা কেন্দ্রীয়ভাবে যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সব আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। আমি আপনাদের পটুয়াখালী 2 বাউফলের আমি বিএনপির কাছে এমপি নমিনেশন চাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নমিনেশন পেতে সাহায্য করে। আল্লাহ যেন আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এমপি নমিনেশন পেয়ে আপনারা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের আমি সেবা করতে পারি। আমি আমাদের এলাকায় উন্নয়ন উৎপাদনের রাজনীতি করতে চাই। আপনারা জানেন আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন। আমার 3 প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে 3 প্রধানমন্ত্রী হয়ে দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন। আমাদের নেতা তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের জন্য 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা দিয়েছে। সেই 31 দফার ভিত্তিতে আপনাদের বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করবেন। আপনারা জানেন এই 31 দফায় আপনাদের প্রত্যেকটি পরিবারকে আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মালিক হবেন আপনারা, আমার মা বোনেরা, আমার কোনো বাবা বা ভাইরা তার মালিক হবেন না। আপনাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র লাগবে সেটা সেই বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে স্বাস্থ্যগত খাতে ব্যাপক উন্নয়ন করবে, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করবে। আমি আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি যদি এমপি হতে চাই, আপনাদের যে অধিকারগুলো আছে, আপনাদের এমপি আছে যেটা প্রয়োজন, যেটা আপনাদের দাবি, সেটা আমি ইনশাল্লাহ পূরণ করবো। আপনারা উন্নয়নের জন্য যেসব কর্মকাণ্ড করতে হবে সেই সব কর্মকাণ্ড আমি করব। আমি ভুল দুর্নীতি অনিয়ম করবো না, আমি আপনাদের হক নষ্ট করবো না। আপনাদের যে পাওনাগুলো আছে সেই পাওনাগুলো আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের যে এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, টিউবওয়েল, স্কুল, কলেজ, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত যেটাই দরকার সেটাই আপনি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি যদি বিএনপির নমিনেশন পাই, আপনারা যদি তারপর আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের কথা শুনবো এবং নির্বাচনের আগেও আপনাদের কথা শুনবো। আপনাদের সমস্যাগুলো আমি দেখবো, আপনাদের সমস্যাগুলো আমি শুনবো, আমি আপনাদের সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হওয়ার পরও আপনাদের যে সমস্যা থাকবে সেই সমস্যাগুলো আমি সমাধান করবো। আমি আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই,
আমি আপনাদের মুখে হাসি ফোটাতে চাই, আমি আপনাদের সাথে আপনাদের উন্নতি চাই। আপনারা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যেন প্রতিষ্ঠিত হতে পারেন, আপনারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন সে ব্যবস্থা করব। আমার মা বোনেরা, আপনারা অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে আজকে এই সভায় এসেছেন। আজকে এই মহিলা এই মত বিনিময় সভা ও কর্মী সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমি আপনাদের মঙ্গল কামনা করে আগামী দিনে আপনারা যেন বাংলাদেশের মাথা উঁচু করে বাঁচতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ মহিলা দল জিন্দাবাদ।